বিপ্লব কুমার দেবনি পিরমুঙ্গ 4 সাল সানজোরাव राजाखर आगुलिनि शान्तिपारा आमसायाव ख्लायजाका कायसा लुकुथुम पान्दाव नारवाय अक्रांगि मानजाका हास्तिनि मन्त्री अक्रा डॉक्टर मानिक साहा सालब्रुना हास्तिनि कायसा आमसायाव चंबारिनि पिरमुंग नबार कदर शिब्रिका वेस्ट त्रिपुरा लोकसभा आचुकथायनि बादायनाय बिप्लव कुमार देब आबहायकेनो बिप्लव कुमार देबनि पिरमुंग 4 साल सानजोराव राजाखर आगुलिनि शान्तिपारा आमसायाव ख्लायजाका कायसा लुकुथुम पान्दाव नारवाय अक्रांगि मानजाका हास्तिनि मन्त्री अक्रा डॉक्टर मानिक साहानो खबै गुबुनो जुमारक आसानि लुकुथुम पान्दाव हास्तिनि मन्त्री अक्रा डॉक्टर मानिक साहा साका बेसिसिरावमै सामुं खलायमानि न नाहारै नगो थाङै लुकुरगनो सोंदि मोदीजी हरका हनै लुकुरगनि बिसिंग अबहाय जुबाजु मानाय हनै तै आबहायकेन लोकसभा आचुकथायाव बीजेपी न गोबां बुट मारिबाय गोबलाय खलायै हाक्तर तैवाइसा मन्त्री बख्रंनि आचुकथायाव नरेंद्र मोदी न आचुक रुनाय हनैबो साका আমাদের কাছে যেভাবে আর্মি এবং নেভেল এবং এয়ারফোর্সকে সুসজ্জিত প্রধানমন্ত্রী করেছেন সেটা চিন্তা করা যায় না। এখন আমাদের কাছে রাফেল আছে, সেই রাফেলের F-16 এর বাবা, মানে এত শক্তিশালী আমাদের ভারতবর্ষ। এখন একদিকে আমাদের দেশকে সুরক্ষিত রাখার শক্তিশালী করছেন, একদিকে আর ধর্মপ্রাণ মানুষ আমরা সবাই জানি। আমরা কথায় কথায় কি বলতাম আগে, আরে এটা রামরাজত্ব না। প্রধানমন্ত্রী 500 বছরের এই যে রামরাজত্বের কথা বলছেন, 500 বছরের কত লোক শহীদ হয়েছে সেই জায়গায় 22শে জানুয়ারি 2024 এই অযোধ্যাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন। এখন কি হচ্ছে, এই প্রাণ প্রতিষ্ঠার পরে মানুষ বুঝেছে যে ভারতবর্ষ আবার রামরাজত্ব আবার এসছে। এটা হবে মানে ন্যায়ের শাসন হবে, এখানে মানুষের যে সমস্যার সমাধান হবে। বারবার সব জায়গায় আমি এটা বলি যে এই সরকার সমস্যা সমাধানের সরকার, সমস্যা জিয়ে রাখার সরকার না। আগে আমরা দেখতাম যে সরকার এইসব প্রবলেম ক্রিয়েট করে সরকারে থাকতে চায়। আমাদের সরকার সেইভাবে থাকে না। একদিকে আধ্যাত্মিক দিক দিয়ে, একদিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে, আর বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার লক্ষ্যে যেভাবে করছে। আপনার ভাবুন তো, আগে শুনেছি আমরা যে আগের 35 বছরে যারা রাজত্ব করেছে, 4 বারের মুখ্যমন্ত্রী, উনি কি বলেছেন, ত্রিপুরা এখন স্বর্ণযুগ চলছে। তো আমার যে প্রাক্তন অর্থমন্ত্রী উনি বলছিলেন যে আমি তো স্বর্ণযুগ, যখন আমরা 2018-তে আসলাম প্রথমে আমি বললাম যে ফাইলটা নিয়ে এসো। তো ফাইলটা খুলে কোথায়, উনি মজাক করে বলছিলেন যে কোথায় সোনা দানা পাওয়া যায় দেখি। তো ফাইল খুলে দেখেন প্রায় 13,000 কোটি টাকার দেনা রেখে গেছে। তো এই হচ্ছে স্বর্ণযুগ। আর আমাদের প্রধানমন্ত্রীজি হীরা দিয়ে গেছেন। হীরা মানে ন্যাশনাল হাইওয়ে। আমি এখনো প্রায়ই আইছি ধর্মনগর থেকে রোডে আমি আসি, এত সুন্দর ন্যাশনাল হাইওয়ে, যে 6টা ন্যাশনাল হাইওয়ে এত, মানে এটা যখন কমপ্লিট হবে, আমি দেখলাম সেদিন 3.5 ঘন্টায় আমি আগরতলাতে আসলাম ধর্মনগর থেকে। সম্পূর্ণ হলে 2.5 ঘন্টার মধ্যে আমি চলে আসবো বিভিন্ন জায়গায়। 6টা ন্যাশনাল হাইওয়ে, আরো 4টে ন্যাশনাল হাইওয়ের জন্য অন প্রিন্সিপাল উনি অনুমোদন দিয়েছেন। তাছাড়া আমাদের ইন্টারনেট, 3rd স্ট্রংগেস্ট ইন্টারনেট আমাদের ত্রিপুরাতে। আমাদের রেলওয়ে বলুন, প্রায় 17 থেকে 18টা এক্সপ্রেস ট্রেন আমাদের ত্রিপুরার থেকে যাচ্ছে। রাজধানী এক্সপ্রেস যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা যাচ্ছে, অনেক ট্রেন এখন মানে বিভিন্ন ভারতবর্ষের প্রদেশে যাচ্ছে, যেটা আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি। এয়ারওয়েজ যদি বলি, আমাদের এত সুন্দর একটা এয়ারপোর্ট হয়েছে। এখান থেকে ইলেকশনের পরেই খুব সম্ভব আমাদের ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট আমরা নাম দিয়েছি, সেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখান থেকে ফার্স্ট যে ফ্লাইট যাবে সেটা চিটাগাং যাবে। আমাদের এখান থেকে যে রেল কানেকশন অলরেডি ট্রায়াল রান হয়েছে নিশ্চিন্তপুর থেকে আখাউড়া, এখান থেকে গেলে আমার কাছে যা খবর আছে 5-6 ঘন্টার মধ্যে আপনি কলকাতায় পৌঁছে যেতে পারবেন। এত সুন্দর। শুধু তাই নয়, আগরতলার রেল স্টেশনকে মাননীয় প্রধানমন্ত্রীজি প্রায় 250 কোটি টাকা দিয়েছেন, যে এটা যাতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এই যে আমাদের আগরতলা রেলওয়ে স্টেশন সেটার উন্নতিকরণের জন্য উনি সে বরাদ্দ রেখেছেন। 3টা রেলওয়ে স্টেশন, কুমারঘাট, ধর্মনগর এবং আমাদের উদয়পুর, সেটাকে মডার্নাইজেশন করার জন্য প্রায় 93 কোটি টাকা দিয়েছেন। आबहायकेन आसानि लुकुथुम पान्दाव कक सानान थाङै हास्तिनि मन्त्री अक्रा डॉक्टर मानिक साहा साका मोदीजी हाबांग आसुकमानि यागल फुनुगुइ रेखा स्केम गरै खेब हाबां चालुगुइ मानो हनै पाइथगु CPF ते कांग्रेसनि थानचंग मानो तैब ककसिल चामु रेखा हास्तिनि मन्त्री अक्रा डॉक्टर मानिक साहा आबहायकेन आसालनि लुकुथुम पान्दाव लुकुरंनि बांमारिब बेलाय मकल कलायथत ब्यूरो रिपोर्ट चिनी खरां।